বন্ধুরা, ওলকচু বাটা তো তোমরা খেয়েছো, কিন্তু এইভাবে কি কখনো খেয়েছো? যদি না খেয়ে থাকো তবে একবার আমার এই রেসিপিটা দেখে নাও। চিংড়ি মাছ দিয়ে আজকের আমি এই ওলকচু বাটাটা করব। এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রেশার কুকারে প্রথমে জল নিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম। এখন আমি ওলকচুগুলো যে কেটে রেখেছিলাম সেই ওলকচুগুলো আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর তো এখন আমি প্রেশার কুকারে দিয়ে আমি এটা 3 থেকে 4 খানা সিটি দিয়ে দেবো, মানে খুব ভালো করে আমি এটা সেদ্ধ করে নেব। আমার কিন্তু ওলকচুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। একটু গরম আছে, তবে দেখো সেদ্ধ কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। ওলকচুটা যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে করব, তাই আমি একটু চিংড়ি মাছটা ভেজে নেব। আর এটা আমি সর্ষের তেলেই ভাজছি। চিংড়ি মাছগুলো হালকা করে একটু ভেজে নেব। আর চিংড়ি মাছগুলো একটু বড় বড় আছে, এগুলো আমি একটু মাঝখান থেকে একটা করে কেটে দেব। তাহলে ওলকচু বাটার সাথে এটা কিন্তু খুব সুন্দরই লাগবে। তো দেখো, চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এখানে আমি 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, চিংড়ি মাছ আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এখন আমি সর্ষেগুলো একটু জলের মধ্যে দিয়ে রেখেছি কিছুক্ষণ ধরে। তারপরে আমি এটা মিক্সি করে নেব। ওই যে ওলকচুটা সেদ্ধ করেছি তার সাথে আমি মিক্সি করে নেব। তো চলো, আমি ভালো করে মিক্সি করে নিয়ে আমি ফিরে আসছি তোমাদের মধ্যে আবার। তো এখন আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে নিচ্ছি। সর্ষের তেলে আমি ফোড়নে ব্যবহার করছি একটু সামান্য একদম কালো জিরে।
কালো জিরে দিয়ে আবার আমি একটা শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে নিলাম। শুকনো লঙ্কাটা আমি ভালো করে একটু ফ্রাই করে আমি এটা আলাদা তুলে একটা জায়গায় রেখে দেব। আর এখানে যে কালো জিরেটা আছে, কালো জিরেটার মধ্যে আমি কিন্তু পুরো যে আমি মিক্সিটা করেছি, এখন ওল বাটার পুরো মিশ্রণটা আমি এর মধ্যে দেব। কিন্তু তার আগে আমি এর মধ্যে একটু সামান্য হলুদ আর স্বাদ মতো একটু লবণ দিয়ে নিচ্ছি। এই মশলা দুটো দিয়ে নাড়াচাড়া করে এইবারে আমি যে ওলটা সর্ষে দিয়ে বেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে নেব। তো এই মিশ্রণটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়তে থাকবো। দেখো মিশ্রণটা কিন্তু খুবই পাতলা। তো এইভাবে আমি কিন্তু কয়েক মিনিট ধরে নাড়তে থাকবো যতক্ষণ না এটা একদম শক্ত হয়ে যাচ্ছে। এইভাবে তোমরা যদি ওল রান্না করো তাহলে কিন্তু গলা তো চুলকাবেই না, আর খেতে হবে খুব সুন্দর। গরম গরম ভাতে এইরকম যদি ওল মাখা থাকে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তোমরা তৃপ্তি ভরে খেতে পারবে। আমরা অনেকেই ওল খাই না, আমরা ভাবি হয়তো ওল খেলে গলা আমাদের চুলকাবে, তো সেই কারণেই ওল আমরা খাই না। তো এইভাবে যদি তোমরা রান্না করে খাও বন্ধুরা, খুব ভালো কিন্তু খেতে লাগবে গরম ভাতে, আর কোনোভাবেই কিন্তু গলা তোমাদের চুলকাবে না। কয়েক মিনিট ধরেই কিন্তু আমি এভাবে কন্টিনিউ নাড়তে থাকবো। কন্টিনিউ এটা নাড়াচাড়া করতে হবে, না হলে কড়াইয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে দেখো অনেকটা জল শুকিয়ে একদম শুকিয়ে এসেছে। তখন আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে আমি আবারও এভাবে নাড়াচাড়া করছি। বন্ধুরা, তোমরা এতক্ষণ ধরে আমার সাথে আছো পুরো ভিডিওটা জুড়ে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো। আমিও সব সময়ের জন্য চেষ্টা করি তোমাদের পাশে থাকার, কিন্তু অনেকটা ব্যস্ততার জন্য আমি হয়তো সেইভাবে সময় দিতে পারি না। কিন্তু আমাকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমাকে তোমরা ক্ষমা করে দিও। তো দেখো এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে করতে কড়া থেকে কিন্তু এই ওলটা অনেকটা ছেড়ে যাচ্ছে, তখনই বুঝে নিতে হবে আমার কিন্তু রেসিপিটা হয়ে এসেছে। তো এইভাবে নাড়তে নাড়তে দেখতেই পাচ্ছ একদম শুকিয়ে গেছে আর কড়া থেকে একদম ছেড়ে যাচ্ছে। তার মানে আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। এখন আমি এটা একটা পাত্রে সার্ভ করে নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি। বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করো ছোট্ট, আর নোটিফিকেশানটা অন করে দিও, এটা আমার রিকোয়েস্ট তোমাদের কাছে। তো দেখো বন্ধুরা, ফাইনালি কিন্তু ওল বাটা একদম রেডি। আমার আজকের এই ওলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এইভাবে যদি তোমরা ওল রান্না করে খাও গলা চুলকাবে না, আর খুব সুন্দর গরম ভাতে কিন্তু খেতে লাগে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো,
টাটা।